স্বামী তার প্রথম প্রেমিকার সঙ্গে টানা 7 দিন 7 রাত আনন্দে কাটিয়ে হঠাৎ মনে পড়লো বাড়িতে তার 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর কথা। খোঁজ খবর নেওয়ার জন্য সে স্ত্রীকে একটি মেসেজ পাঠালো, শুধু জিজ্ঞেস করলো বাচ্চার অবস্থা কেমন। কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটি লাল চিহ্ন ভেসে উঠল। স্ত্রী অনেক আগেই তাকে ব্লক করে দিয়েছে। এটা দেখে লোকটি প্রচন্ড রেগে গেল। সে ভাবতেই পারেনি শুধু প্রথম প্রেমিকার সঙ্গে কয়েকদিন বিদেশে ঘুরতে যাওয়ায় তার স্ত্রী তাকে ব্লক করে দেবে। সে সঙ্গে সঙ্গে ফোন করলো স্ত্রীকে বকাঝকা করার জন্য, কিন্তু ফোনের ওপাশ থেকে শুধু ভেসে এলো মোবাইলটি বন্ধ রয়েছে। মুহূর্তেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে তড়িঘড়ি করে বাড়ির কর্মচারীকে জিজ্ঞেস করলো, ম্যাডাম কবে থেকে নিখোঁজ? কর্মচারী জানালো, যেদিন সে প্রথম প্রেমিকাকে নিয়ে বিদেশে গিয়েছিল সেদিনই ম্যাডাম প্রসূতি পরীক্ষা করাতে বেরিয়েছিলেন। যাওয়ার সময় বলেছিলেন শহরের উত্তরের বিখ্যাত অসম্যান্থাস কেক খেতে ইচ্ছে করছে। কর্মচারী সারা শহর ঘুরে সেই কেক কিনে এনে দেখলো ম্যাডাম আর বাড়িতে নেই। এমনকি কোনো সিসিটিভিতেও তার বেরিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েনি। এই কথা শুনে লোকটি ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল, এতদিন ধরে মানুষটা নিখোঁজ, আমাকে আগে জানাওনি কেন? কর্মচারী কাঁপা গলায় বলল, স্যার আপনি যাওয়ার সময় বারবার বলে গিয়েছিলেন আকাশ ভেঙে পড়লো যেন আপনার আর আপনার প্রথম প্রেমিকার সময় নষ্ট করে বিরক্ত না করা হয়। এই কথাগুলো শুনে তার রাগ আরো বেড়ে গেল। সে রাগে মোবাইল ফোনটা মাটিতে আছড়ে ভেঙে ফেলল। ঠিক তখনই সে বুঝতে পারল যে নারী একসময় তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। সে এবার সত্যিই চিরদিনের জন্য তার জীবন থেকে চলে যেতে চাইছে। কিন্তু সে জানতো না এই পরিণতির জন্য একমাত্র দায়ী সে নিজেই। প্রথম প্রেমিকার জন্য বারবার স্ত্রী কষ্ট পেতে পেতে স্ত্রীর 10 বছরের নিঃস্বার্থ ভালোবাসা একসময় পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। তাই স্বামী যখন বিদেশে প্রথম প্রেমিকার সঙ্গে সুখের সময় কাটাচ্ছিল, তখন স্ত্রী চুপচাপ কোম্পানিতে বিদেশি শাখায় বদলির আবেদন করে দেয়। এরপর বহুদিনের প্রতীক্ষিত সন্তানকে জন্ম না দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেয়। স্বামীর সঙ্গে জড়িত সব স্মৃতি মুছে ফেলে একটি সুটকেস হাতে নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে যায়, যেটি তার কাছে গত 10 বছর ধরে এক কারাগারের মতো ছিল। অন্যদিকে কিছুই না জানা স্বামী এখনো বিশ্বাস করছিল স্ত্রী শুধু অভিমান করে লুকিয়ে আছে। এমনকি সে সন্দেহ করছিল স্ত্রী ইচ্ছে করেই সিসিটিভির ফুটেজও বদলে ফেলেছে এবং কর্মচারীদের দিয়ে তাকে এড়িয়ে চলছে। সে সঙ্গে সঙ্গে সহকারীকে ফোন করে নির্দেশ দিল দ্রুত নৌকা নিয়ে দ্বীপে এসে তাকে নিয়ে যেতে। সে নিজের চোখে দেখতে চায় কোন সাহসে স্ত্রী তাকে কোনো খবর না দিয়ে তার হাতের মুঠো থেকে পালিয়ে গেল। কিন্তু দীর্ঘ পথ পেরিয়ে কোম্পানিতে ফিরে সহকারীকে স্ত্রীর নিখোঁজ হওয়ার তদন্তের নির্দেশ দিয়ে যখন সে রিপোর্ট খুলে দেখল, তখন মুহূর্তেই তার মাথায় যেন আবারও বাজ পড়ল। কারণ সত্যিটা ছিল একটাই, নিজের স্ত্রীকে অন্ধকারের অতলে ঠেলে দেওয়ার সবচেয়ে বড় অপরাধী আর কেউ নয়, সে নিজে।